হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের নতুন টপিক হচ্ছে প্যারাবোলা। তো প্যারাবোলার ডেফিনেশন কি? ইফ রেশিও অফ ডিস্টেন্স অফ আ মুভিং পয়েন্ট টু আ ফিক্সড পয়েন্ট অ্যান্ড আ ফিক্সড লাইন রিমেইন কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটাকে আমি ই দ্বারা ডিনোট করলাম, ই ফর অ্যাসেন্ট্রিসিটি, দ্য লোকাস অফ মুভিং পয়েন্ট ইজ কল্ড প্যারাবোলা। তাহলে প্যারাবোলার ডেফিনেশন কি? একটা ফিক্সড পয়েন্ট থাকবে আর একটা ফিক্সড লাইন থাকবে। সেই ফিক্সড পয়েন্টটাকে আমি ফোকাস, সেটাকে এস দ্বারা ডিনোট করলাম, এটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট। আর ফিক্সড লাইন যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স দ্বারা, যেটা ফিক্সড লাইন সেটাকে ডাইরেক্ট্রিক্স বলা হয়, ঠিক আছে? তো একটা মুভিং পয়েন্ট আছে পি, যার কোঅর্ডিনেট হচ্ছে এইচ কমা কে, ঠিক আছে? তো প্যারাবোলার ডেফিনেশন কি? যে একটা মুভিং পয়েন্ট আছে, সেটা একটা ফিক্সড পয়েন্ট আর একটা ফিক্সড লাইন থেকে এর যে ডিস্টেন্স পিএস, আর লাইন থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স পিএস বাই পিএম, এর ভ্যালুটা কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টটা হয় ই ফোর হচ্ছে অ্যাসেন্ট্রিসিটি। প্যারাবোলার ক্ষেত্রে এই ইটা হয় 1, তাহলে পিএস ইকুয়াল টু পিএম। তাহলে এই পিএস আর পিএম এই দুটো ডিস্টেন্স একটা মুভিং পয়েন্ট থেকে একটা ফিক্সড পয়েন্ট আর একটা লাইন, যাকে আমরা ডাইরেক্ট্রিক্স বলবো, সেই লাইনের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্সকে ইকুয়াল রেখে পিএস ইকুয়াল টু পিএম, ঠিক আছে, এই দুটো ডিস্টেন্সকে ইকুয়াল রেখে এই পি পয়েন্টটাকে যদি আমি মুভ করাই, ঠিক আছে, তাহলে তার পাথটা হবে এরকম, এরকম একটা ফিগার পাবো। এই ফিগারটাকেই বলা হয় হচ্ছে প্যারাবোলা। এই ফিগারটাকেই বলা হয় হচ্ছে প্যারাবোলা। ওকে, তাহলে প্যারাবোলার কন্ডিশন কি? পিএস ইকুয়াল টু পিএম। সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন কি আছে? এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এই সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন, এটা যদি একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে, তাহলে তার কন্ডিশন কি হবে? এইচ স্কোয়ার ইকুয়াল টু এবি হবে, ফার্স্ট এইচ স্কোয়ার ইকুয়াল টু এবি। আর যে ডিটারমিনেন্ট ভ্যালু আছে, ঠিক আছে, এ এইচ জি, এইচ বি এফ, জি এফ সি, এই যে ডিটারমিনেন্ট ভ্যালু, এটা কি তোমরা মনে রাখবে? আমি স্ট্রেট লাইন চ্যাপ্টারে তোমাদের বলেছি যে ডায়াগোনালি এলিমেন্টসগুলো হচ্ছে এবিসি, ঠিক আছে, আর এটা হচ্ছে এইচ জি এফ আর এটা হচ্ছে এইচ জি এফ। তো ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে নট ইকুয়াল টু জিরো, আর এইচ স্কোয়ার ইকুয়াল টু এবি হলে এটা একটা প্যারাবোলাকে ডিনোট করবে, ঠিক আছে? নেক্সট, যদি ডিটারমিনেন্ট ভ্যালু যদি জিরো হয়, ঠিক আছে, তাহলে সেই পি পয়েন্টের লোকাস কি হবে? পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে একটা স্ট্রেট লাইন হবে। আর ডিটারমিনেন্ট ভ্যালু যদি জিরো হয়, আর ই ফর ইসেন্ট্রিসিটি, ঠিক আছে, এটা যদি লেস দেন 1 হয়, তাহলে হবে ইমাজিনারি পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে? নো রিয়েল লোকাস, মানে কোনো রিয়েল লোকাস পাবো না। যদি অ্যাসেন্ট্রিসিটি 1 এর ইকুয়াল হয়, হ্যাঁ, আর ডিটারমিনেন্ট ভ্যালু যদি জিরো হয়, তাহলে সেটা হবে পেয়ার অফ কোইন্সিডেন্ট লাইন। আর অ্যাসেন্ট্রিসিটি যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে সেটা হবে পেয়ার অফ ডিস্টিংক্ট স্ট্রেট লাইন, মানে দুটো আলাদা আলাদা স্ট্রেট লাইন পাবো। এবার এনবি ফুল ফর্ম হচ্ছে নোট বিলো। ইফ এস মেইন হচ্ছে ফোকাস, ইজ লোকেটেড অ্যাট ডাইরেক্ট্রিক্স, যদি ডাইরেক্ট্রিক্সের উপর লাই করে, তাহলে পি পয়েন্টের লোকাস কি হবে? একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে। দেখো, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্স, মানে একটা ফিক্সড লাইন, আর এই যে ফোকাসটা আছে, সেই ফোকাসটা ডাইরেক্ট্রিক্সের উপর লাই করে। তাহলে পি হচ্ছে একটা মুভিং পয়েন্ট যার কোঅর্ডিনেট এইচ কমা কে। তো এই পি পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স একটা অঙ্কন করলাম এই ডাইরেক্ট্রিক্সের উপর, সেটা হচ্ছে পিএম। আর পি পয়েন্ট আর এস পয়েন্টটাকে কানেক্ট করলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে প্যারাবোলার ইকুয়েশন থেকে আমি জানি পিএস বাই পিএম, এটা অ্যাসেন্ট্রিসিটি ই এর ইকুয়াল হয়। দেখো, পিএসটা কি? পিএস হচ্ছে হাইপোটেনিয়াস আর পিএমটা হচ্ছে পারপেন্ডিকুলার। হাইপোটেনিয়াস ডিভাইড বাই পারপেন্ডিকুলার হচ্ছে কসেক থিটা, তাহলে ই ইকুয়াল টু কসেক থিটা, ঠিক আছে? যদি ফোকাসটা আমার ডাইরেক্ট্রিক্সের ওপর লাই করে, তাহলে অ্যাসেন্ট্রিসিটি কি হবে? কসেক থিটা এর ইকুয়াল হবে। ওকে, নেক্সট দেখো, কমপ্লিট কমপ্লিট প্যারাবোলা, ঠিক আছে? এই যে প্যারাবোলাটা আছে, রেড কালারে যেটা আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, এই প্যারাবোলার ইকুয়েশন কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। দেখো, ওয়াই এর জায়গায় আমি যদি প্লাস অথবা মাইনাস পুট করি,
তাহলে দেখো এক্স এর মান কিন্তু সেম থাকতেছে, তার মানে এই যে অ্যাক্সিসটা, এই যে প্যারাবোলাটা আছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল, সেই জন্য এই প্যারাবোলাটা এক্স অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল। ঠিক আছে, আর এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডে কেন অঙ্কন করা হয়েছে, কারণ এখানে সামনে প্লাস আছে, কিছু নাই প্লাস আছে। ঠিক আছে, তো সেই জন্য পজিটিভ সাইডে অঙ্কন করা হয়েছে। আর প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, কারণ ওয়াই এর জায়গায় তুমি প্লাস বা মাইনাস পুট করো, এক্স এর মান সেম থাকতেছে, সেই জন্য এক্স অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল, এবং এটা এর রাইট রাইট সাইডে আছে। ঠিক আছে, কারণ পজিটিভ আছে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax কি হবে, তাহলে এই প্যারাবোলাটা এ পাশে চলে আসবে। ঠিক আছে, লেফট সাইডে চলে আসবে। তো এই একটা প্যারাবোলা, হ্যাঁ এই প্যারাবোলার এই যে পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটাকে বলবো হচ্ছে ভি, ভি4 হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে, ভার্টেক্স কোথায় আছে, অরিজিনে আছে 0,0-তে। ওকে, আর এই অ্যাপটা কি, এই অ্যাপটা হচ্ছে সেই ফিক্সড পয়েন্ট, ফোকাস অ্যাপ, অ্যাপ ফর ফোকাস, যার কোঅর্ডিনেট হচ্ছে a,0, a,0। ওকে, কি বলেছিলাম যে একটা ফিক্সড পয়েন্ট থাকবে আর একটা ফিক্সড লাইন থাকবে। এই যে ফিক্সড লাইনটা আছে এটাই হচ্ছে ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, আমি বলছিলাম যে ফিক্সড লাইন সেটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, দেখো ভার্টেক্স থেকে এ ডিস্টেন্সে এখানকার যে এটা আছে এই এটাই, ভার্টেক্স থেকে এ ডিস্টেন্সে তুমি কি পাবে, ফোকাস পাবে, মানে ফিক্সড পয়েন্টটা পাবে। আর ভার্টেক্স থেকে এ ডিস্টেন্স পিছনে তুমি যদি আসো, তাহলে তুমি যে লাইনটা পাবে সেই লাইনটা হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কি হবে, এটা যদি 0,0 হয় এই পয়েন্টটা হবে হচ্ছে -a,0, আর এই লাইনটা ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন কি হবে, x = -a, এটাই হচ্ছে ইকুয়েশনস অফ ডাইরেক্ট্রিক্স। আর এটা হচ্ছে ফুট অফ ডাইরেক্ট্রিক্স, মানে ফুট মানে কি পাতা, তো এটা ফুট অফ ডাইরেক্ট্রিক্স, এর কোঅর্ডিনেট কত, -a,0। ওকে, এক্স অ্যাক্সিসটা এটা হচ্ছে অ্যাক্সিস অফ প্যারাবোলা, এই প্যারাবোলার অ্যাক্সিস, কারণ এই অ্যাক্সিসের অ্যাবাউট প্যারাবোলাটা সিমেট্রিক্যাল হয়ে গেছে। তাহলে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়, y = 0, এই y = 0 হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন, মানে প্যারাবোলার অ্যাক্সিসের ইকুয়েশন। আর যেহেতু এই পয়েন্টটা ভার্টেক্স, তো দেখো এই যে y অ্যাক্সিসটা আছে এটা কি ভার্টেক্সের উপর একটা ট্যানজেন্ট, সেই জন্য এই যে রেড কালারের যে লাইনটা আছে y অ্যাক্সিসটা, এটাকে বলা হয় ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স। এর ইকুয়েশন কি হবে, y অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়, x = 0, এটা হচ্ছে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্সের ইকুয়েশন, x = 0। ওকে, এবার আমরা কি জানি কর্ড, কর্ড কি, কর্ড হচ্ছে যে এই যে দেখো এটা একটা কর্ড, এটা একটা কর্ড। ঠিক আছে, এ বি হচ্ছে একটা কর্ড, এটা এ আর এটা ধরে নাও বি, যেটা প্যারাবোলাকে দুটো জায়গায় কাট করেছে, সেই জন্য এটা একটা কর্ড, সেই জন্য এটা কর্ড লিখছি। যেহেতু এই কর্ডটা ফোকাস দিয়ে পাস হচ্ছে সেই জন্য এর নাম হচ্ছে ফোকাল কর্ড। ঠিক আছে, এবার দেখো ফোকাস দিয়ে তো অনেকগুলো কর্ড পাস হতে পারে, কিন্তু মিনিমাম ফোকাল কর্ড কি হবে, মিনিমাম, ঠিক আছে, MINM, মানে মিনিমাম ফোকাল কর্ড, মিনিমাম ফোকাল কর্ড কি হবে, সে মিনিমাম ফোকাল কর্ড হয়ে যাবে হচ্ছে এটা, যেটা হচ্ছে ফোকাসের সাথে পারপেন্ডিকুলার, সেটাই হবে মিনিমাম লেন্থ। দেখো এই লেন্থটা অনেক বড়, এই লেন্থটা ছোট, তো মিনিমাম ফোকাল কর্ড কি হবে, এই যে পারপেন্ডিকুলার, ফোকাসের সাথে যে পারপেন্ডিকুলার লাইনটা আছে এটা, এটাকে বলা হচ্ছে ল্যাটাস রেক্টাম। ঠিক আছে, তাহলে মিনিমাম ফোকাল কর্ড কি হবে, ল্যাটাস রেক্টাম হবে, এটাকে বলা হয় LR, ল্যাটাস রেক্টাম। ঠিক আছে, তো এটা কি করছে, প্যারাবোলাকে দুটো জায়গায় কাট করেছে, একটা L আর একটা হচ্ছে L টেস্ট। এই L পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, দেখো এতটুকু হচ্ছে A আর এই ডিসটেন্সটা হবে 2a, a,2a, তাহলে এটা a, এদিকটা 2a, তাহলে নিচের কোঅর্ডিনেটটা কি হবে, এটা ফোর্থ কোঅর্ডিনেটে যেহেতু আছে a, -2a। আর প্যারাবোলার অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার যে কোনো লাইন, ঠিক আছে, যেটা ফোকাস দিয়ে পাস হবে না, সেই লাইনগুলোকে বলা হয় ডবল অর্ডিনেট। ঠিক আছে, ডবল অর্ডিনেটে এই পয়েন্টটা ধরে নাও c, c,0, তাহলে এই পয়েন্টটা হবে c, 2c, হ্যাঁ যেটা এরকম হয়েছিল, আর নিচের পয়েন্টটা হবে হচ্ছে c, -2c। ওকে, নিচের পয়েন্টটা হবে c, -2c। এইবার যেহেতু এটাকে বলা হয় ল্যাটাস রেক্টাম, এর লেন্থ কত, এই লেন্থটা হচ্ছে 2a, এই লেন্থটা হচ্ছে 2a, তার মানে 4a, তাহলে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, যেটাকে আমরা শর্ট ফর্মে LLR, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম বলি, সেটা হচ্ছে 4a এর ইকুয়াল। ঠিক আছে, তাহলে y² = 4ax প্যারাবোলার ইকুয়েশনে
এক্স এর কোএফিসিয়েন্ট যেটা থাকবে 4a সেটাই হচ্ছে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম LLR, সেটা হচ্ছে 4a, ঠিক আছে, সেটা হচ্ছে 4a। নেক্সট দেখো এটা কি আছে, y স্কয়ার ইকুয়াল টু 4x, ঠিক আছে, y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা x অ্যাক্সিসের উপর সিমেট্রিক্যাল হবে, ঠিক আছে, কারণ y এর জায়গায় তুমি প্লাস মাইনাস যাই পুট করো না কেন x এর মান সেম থাকতেছে, সেই জন্য x অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল। আর সামনে যেহেতু পজিটিভ সাইন আছে সেই জন্য এটা কি হবে, রাইট সাইডে হবে, ঠিক আছে। এটা ফোকাস a,0, এটা ভার্টেক্স 0,0 অরিজিনে আছে, আর এই পয়েন্টটা হচ্ছে ফুট অফ ডাইরেক্ট্রিক্স -a,0, আর এই যে লাইনটা আছে এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স x = -a। y স্কয়ার ইকুয়াল টু -4x, সেক্ষেত্রে প্যারাবোলাটা হয়ে যাবে লেফট সাইডে, x অ্যাক্সিসের লেফট সাইডে হয়ে যাবে, হ্যাঁ, সেক্ষেত্রে ফোকাসটা হয়ে যাবে হচ্ছে -a,0, ভার্টেক্সটা এদিকে চলে আসবে a,0 তে, হ্যাঁ, তাহলে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে, x = a, মানে এই লাইনের ইকুয়েশন। এবার দেখো y স্কয়ার ইকুয়াল টু 4by, এখানে আমি a লিখছি, এখানে আমি b লিখছি, তার কারণ আমি যদি a লিখতাম তাহলে তোমরা গুলাই যেতে, ঠিক আছে, সেই জন্য আমি b লিখছি, ঠিক আছে। এবার দেখো না 4bx হয়ে যাবে, এখানে y আছে সেই জন্য এখানে x হয়ে যাবে, ঠিক আছে, y আছে সেই জন্য x, দেখো এখানে y ছিল সেই জন্য x হয়েছে, এখানে y আছে, না এখানে হবে x স্কয়ার, সরি, এখানে হবে x স্কয়ার, হ্যাঁ, ইকুয়াল টু হবে 4by, আর এখানে হবে তোমার x স্কয়ার ইকুয়াল টু হবে 4by, তার কারণ x এর জায়গায় তুমি প্লাস পুট করো বা মাইনাস পুট করো, ঠিক আছে, তাহলে দেখো y এর মান সেম আসতেছে, ঠিক আছে, তো সেই জন্য এটা y অ্যাক্সিস এবার সিমেট্রিক্যাল, আর পজিটিভ আছে সেই জন্য আপওয়ার্ড, আর এখানে মাইনাস আছে, হ্যাঁ, সেই জন্য এটা হচ্ছে, হ্যাঁ, ডাউনওয়ার্ড। তাহলে এই পয়েন্টটা কি হবে, যেহেতু 4by আছে তো b, এই পয়েন্টটা হবে 0,b, মানে ফোকাসটা হবে 0,b, ঠিক আছে, তাহলে b ডিসটেন্স উপরে আছে, ভার্টেক্স থেকে b ডিসটেন্স নিচে পাবো আমি ডাইরেক্ট্রিক্সটা, ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা হবে 0,-b, আর y = -b, এই লাইনের ইকুয়েশন, সেটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। নেক্সট হচ্ছে এটা, এক্ষেত্রে দেখো মাইনাস আছে সেই জন্য ডাউনওয়ার্ড, তাহলে ফোকাসটা হবে 0,-b, ভার্টেক্স হচ্ছে অরিজিনে, হ্যাঁ, তাহলে b ডিসটেন্স উপরে আমি একটা পয়েন্ট পাবো 0,b, আর এই পয়েন্ট দিয়ে যে পাস হবে যে লাইনটা তার ইকুয়েশন y = b, সেটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। উপরের ক্ষেত্রে দেখো, এই দু ক্ষেত্রেই ফোকাস দিয়ে যে পাস হচ্ছে পারপেন্ডিকুলার যে লাইনটা, হ্যাঁ, হ্যাঁ, সেটাকে বলি হচ্ছে ল্যাটাস রেক্টাম, সেটাকে আমি কি বলি, ল্যাটাস রেক্টাম, ল্যাটাস রেক্টাম। এই পয়েন্টের কোঅর্ডিনেট কি a,2a, এই পয়েন্টের কোঅর্ডিনেট কি a,-2a, তাহলে এই ক্ষেত্রে আমার লেন্থ অফ ল্যাটাস রেক্টাম কত আসছে, 2a 4a, ঠিক আছে, তাহলে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম আসছে হচ্ছে 4a। দেখো 4a টাকে আমি কি লিখতে পারি, 4 ইনটু, দেখো এটাকে আমি কি লিখতে পারি, এ হচ্ছে এই যে ভার্টেক্স আর ফোকাসের মধ্যে ডিসটেন্স কত আছে, এ আছে না, এই ক্ষেত্রে দেখো ভার্টেক্স এবং ফোকাসের মধ্যে ডিসটেন্স কত আছে, এ আছে, তাহলে 4 ইনটু আমি লিখতে পারি ডিসটেন্স বিটুইন v4 হচ্ছে ভার্টেক্স অ্যান্ড f4 হচ্ছে ফোকাস, v অ্যান্ড f, ঠিক আছে, শর্ট ফর্মে লিখলাম, ঠিক আছে, তোমরা যখন নোট তৈরি করবে তখন ভার্টেক্স অ্যান্ড ফোকাস লিখবে, বা তুমি করতে পারো 2 ইনটু 2a, দেখো 2aটা কি, এটা হচ্ছে ফোকাস, দেখো ভার্টেক্স থেকে ফুট অফ ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স কত, a, তাহলে টোটালটা হচ্ছে 2a, তাহলে ফোকাস থেকে যদি আমি এই ডাইরেক্ট্রিক্সের ওপর, এই লাইনের উপর যদি একটা পারপেন্ডিকুলার অঙ্কন করি তাহলে তার লেন্থ কত হবে, 2a, ঠিক আছে, তো 2 ইনটু এটাকে লিখতে পারি পারপেন্ডিকুলার ডিসটেন্স, DIST শর্ট ফর্মে লিখলাম, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন, ঠিক আছে, ফোকাস অ্যান্ড ডাইরেক্ট্রিক্স, f4 ফোকাস অ্যান্ড ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে, ফোকাস অ্যান্ড ডাইরেক্ট্রিক্স। তাহলে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম 4a, এটাকে লিখতে পারি আমি 4 ইনটু ডিসটেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড ফোকাস, অথবা এটাকে লিখতে পারি 2 ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন ফোকাস অ্যান্ড ডাইরেক্ট্রিক্স। দেখো এক্ষেত্রে তাহলে কি হবে, এক্ষেত্রে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম কি হবে, নিচের দু ক্ষেত্রে, ঠিক আছে,
মানে ওয়াই অ্যাক্সিস অ্যাবাউট সিমেট্রিক্যালের ক্ষেত্রে, এক্ষেত্রে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম হয়ে যাবে হচ্ছে 4b। ঠিক আছে, এখানে যে ওয়াইটা আছে তার কোএফিসিয়েন্ট যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, সেটা কি হবে 4b। ঠিক আছে, তো 4 ইন্টু বি, দেখো বিটা কি, বিটা হচ্ছে ফোকাস এবং ভার্টেক্সের মধ্যে ডিস্টেন্স, বা ফোকাস থেকে তুমি ডাইরেক্ট্রিক্সের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু 2 করতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট প্যারাবোলা। ঠিক আছে, প্যারাবোলার এই 4টি ফর্ম রয়েছে, জেনারেল ফর্ম। নেক্সট আমরা দেখো হচ্ছে ফোকাল ডিস্টেন্স। ফোকাল ডিস্টেন্স y স্কয়ার ইকুয়াল টু 4ax। ঠিক আছে, এ হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax প্যারাবোলা, এটা হচ্ছে ফোকাস। ঠিক আছে, আর এটা হচ্ছে সেই মুভিং পয়েন্ট পি। দেখো প্যারাবোলার ইকুয়েশনে আমরা কি জানি, প্যারাবোলার ইকুয়েশনে আমরা জানি হচ্ছে ps ইকুয়াল টু pm, মানে একটা মুভিং পয়েন্ট থাকবে, সেটা একটা ফিক্সড পয়েন্ট আর একটা ফিক্সড লাইন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেম রেখে পয়েন্টটা যে পাথে মুভ করবে সেটা হচ্ছে প্যারাবোলা। তো ps ইকুয়াল টু pm ফর প্যারাবোলা। প্যারাবোলা এটা কন্ডিশন। ঠিক আছে, প্যারাবোলা এটা কন্ডিশন। তো এখানে দেখো, এখানে এসটা কি ফোকাস ছিল, মানে pf। ঠিক আছে, এক্ষেত্রে এই কোশ্চেনটার ক্ষেত্রে কি pf আর pm এই দুটো ডিস্টেন্স সেম হবে ফর প্যারাবোলা। ফোকাল ডিস্টেন্স মানে হচ্ছে এই মুভিং পয়েন্ট থেকে ফোকাসের ডিস্টেন্স, এটাই হচ্ছে ফোকাল ডিস্টেন্স। এই pfটাকে বলবো হচ্ছে আমি ফোকাল ডিস্টেন্স, এটাকে কি বলবো ফোকাল ডিস্টেন্স। এটা pm এর ইকুয়াল, তার মানে কি pm। দেখো এর পয়েন্টের কোঅর্ডিনেট কি h, k, তাহলে দেখো এইটুকু ডিস্টেন্স কত h, আর এইটুকু ডিস্টেন্স কত k, আর এইটুকু ডিস্টেন্স কত, দেখো ভার্টেক্স থেকে এ ডিস্টেন্সে আমি ফোকাস পাবো, আর ভার্টেক্স থেকে এ ডিস্টেন্স লেফটে আমি কি পাবো, ফুট অফ ডাইরেক্ট্রিক্স, মানে এই পয়েন্টটা পেয়ে যাবো -a,0। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা a আর এই ডিস্টেন্সটা হচ্ছে h, এটা হচ্ছে pm এর ইকুয়াল। ঠিক আছে, এটা a আর এটা h, এটা pm এর ইকুয়াল। ঠিক আছে, তাহলে pm এর জায়গায় আমি লিখতে পারি a প্লাস h। ঠিক আছে, তার মানে দেখো এক্ষেত্রেও সেম হবে। ঠিক আছে, এক্ষেত্রেও সেম হবে, কারণ এটাও এক্স অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল, বাট এটা শুধুমাত্র পজিটিভ সাইডে আছে এক্স অ্যাক্সিসের, আর এটা নেগেটিভ সাইডে আছে। তো দুটার ক্ষেত্রে ফোকাল ডিস্টেন্স মানে মুভিং পয়েন্ট থেকে ফোকাসের ডিস্টেন্স, সেটা হচ্ছে ফোকাল ডিস্টেন্স। সেই ফোকাল ডিস্টেন্স হবে এ হচ্ছে এই যে এটা আছে এই এটা প্লাস এইচটা কি, এইচটা হচ্ছে যে মুভিং পয়েন্ট আছে তার এক্স কোঅর্ডিনেট। এক্স কোঅর্ডিনেট আরেকটা নাম আছে, সেটা কি, সেটা হচ্ছে অ্যাবসিসা। তাহলে এইচটা কি অ্যাবসিসা অফ দ্যাট পয়েন্ট। ঠিক আছে, অ্যাবসিসা অফ দ্যাট পয়েন্ট মানে এ হবে প্লাস মুভিং পয়েন্টের এক্স কোঅর্ডিনেট মানে এইচটা। এবার দেখো x স্কয়ার ইকুয়াল টু 4by, মানে y অ্যাক্সিস অ্যাবাউট সিমেট্রিক্যাল, এটা হচ্ছে আপওয়ার্ড, এটা হচ্ছে ডাউনওয়ার্ড প্যারাবোলা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো একটা মুভিং পয়েন্ট আছে এখানে p, যার কোঅর্ডিনেট ধরলাম h, k। ঠিক আছে, h, k। এবার দেখো এই ক্ষেত্রে ps ইকুয়াল টু pm, তাহলে এই ক্ষেত্রে দেখো ফোকাল ডিস্টেন্স pm এর মান আমাকে ফাইন্ড করতে হবে শুধু। এবার দেখো এটা p, আর এই যে ডাইরেক্ট্রিক্স আছে তার উপর একটা পারপেন্ডিকুলার টানলাম, সেটা হচ্ছে m। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে অরিজিন, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট কত y = -b, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0, -b। তাহলে এইটুকু ডিস্টেন্স কত, এইটুকু ডিস্টেন্স আমার b, আর এইটুকু এটা হচ্ছে h, এটা হচ্ছে k, এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার k। তাহলে এটা k আর এটা b, তাহলে pmটাকে আমি লিখতে পারি k প্লাস b। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ফোকাল ডিসটেন্স কি আসছে, এই ক্ষেত্রে ফোকাল ডিসটেন্স এই যে বিটা প্লাস কেটা কি, কেটা হচ্ছে মুভিং পয়েন্টের y কোঅর্ডিনেট। y কোঅর্ডিনেটের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অর্ডিনেট। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ফোকাল ডিসটেন্স কি হবে, ফোকাল ডিসটেন্স, হ্যাঁ এই ক্ষেত্রে বলো বা এই ক্ষেত্রে বলো সেম হবে, কারণ দুটাই হচ্ছে y অ্যাক্সিসের, একটা আপওয়ার্ডে আছে একটা ডাউনওয়ার্ডে আছে। সেটা হবে k প্লাস b। বিটা হচ্ছে এই যে ইকুয়েশনে আছে এই বিটা, আর কেটা কি, কেটা হচ্ছে
মুভিং যে পয়েন্টটা আছে সেই মুভিং পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট, মানে হচ্ছে অর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেটের একটা নাম হচ্ছে অর্ডিনেট, অর্ডিনেট অফ দ্যাট পয়েন্ট, সেই পয়েন্টটা কি মুভিং পয়েন্ট। ওকে, তাহলে এক্স অ্যাক্সিস অ্যাবাউট সিমেট্রিক্যালের ক্ষেত্রে এ প্লাস এইচ, মানে সেই মুভিং পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা থাকবে, অ্যাবসিসটা থাকবে, আর ওয়াই অ্যাক্সিসে অ্যাবাউট সিমেট্রিক্যাল মানে আপওয়ার্ড বা ডাউনওয়ার্ডের ক্ষেত্রে হবে কে প্লাস বি, মানে ভি হচ্ছে যে ইকুয়েশনে পাবো, আর কেটা হচ্ছে মুভিং পয়েন্টের অর্ডিনেট বা ওয়াই 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 কোঅর্ডিনেটটা, ঠিক আছে, কে প্লাস বি। তো ফোকাল ডিস্টেন্স আমার এখানে কমপ্লিট হলো। নেক্সট দেখো প্যারামেট্রিক ইকুয়েশন অফ স্ট্যান্ডার্ড প্যারাবোলা। তো প্যারামেট্রিক ইকুয়েশন এর কনসেপ্ট এলো কেন? ফার্স্ট অফ অল আমরা যখন কোঅর্ডিনেট সিস্টেম পড়ছিলাম সেক্ষেত্রে আমাদের পয়েন্টকে আমরা কি ধরতাম, কোঅর্ডিনেট সিস্টেমে পয়েন্টকে ধরতাম এক্স কমা ওয়াই, ঠিক আছে। তো আমাকে এক্স ফাইন্ড করতে হতো, তারপরে ওয়াই ফাইন্ড করতে হতো, তো আমাকে ওভারঅল দুটো ভ্যালু ফাইন্ড করতে হতো। কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশন একটা সুবিধা আছে, এখানে শুধুমাত্র আমার একটা ভেরিয়েবল থাকবে এবং সেই ভেরিয়েবলটা আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো ধরে নাও ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট পি, তার প্যারামিটার আমি ধরলাম হচ্ছে টি, ঠিক আছে, তার প্যারামিটার আমি কি ধরলাম টি, টি বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে, টি। তাহলে এর প্যারামেট্রিক ফর্ম আমি কিভাবে লিখবো, এ টি স্কোয়ার কমা 2at, এই ফর্মে লিখবো, ঠিক আছে। এটি স্কোয়ার এটা হবে আমার এক্স কোঅর্ডিনেট, আর 2at এটা হবে আমার ওয়াই কোঅর্ডিনেট, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু আমার হয়ে যাবে হচ্ছে এটি স্কোয়ার, আর অ্যান্ড ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে আমার হচ্ছে 2at, ঠিক আছে। শুধু আমাকে টিটা ফাইন্ড করতে হবে, এটা তো আমি জানি, হ্যাঁ এটা আমি জানি প্যারাবোলা ইকুয়েশনে, তো আমাকে টিটা ফাইন্ড করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর ক্ষেত্রে প্যারামেট্রিক ফর্ম কি হবে, এটি স্কোয়ার কমা 2at, আর মাইনাস 4x এর ক্ষেত্রে কি হবে, পয়েন্টটা এখানে থাকবে, ঠিক আছে। দেখো তাহলে পয়েন্টটাকে প্রথমে এখানে আসতে হবে, তারপরে উপরে যেতে হবে, তাহলে পয়েন্টটা কি হবে মাইনাস এটি স্কোয়ার, হ্যাঁ কমা হবে 2at, হ্যাঁ মাইনাস এটি স্কোয়ার কমা 2at। এক্ষেত্রে দেখো পয়েন্টটা কোথায় হবে, যেহেতু এটা এক্স অ্যাক্সিসে আর এটা ওয়াই অ্যাক্সিসে আছে, তো এই ক্ষেত্রে পয়েন্টটা এখানে হবে, তো এই ক্ষেত্রে পয়েন্টের কোঅর্ডিনেটটা উল্টা হয়ে যাবে, প্রথমে 280 টার্মটা আগে আসবে, এটি স্কোয়ারটা পরে আসবে, কিন্তু এখানে বি আছে সেই জন্য ফার্স্টে আসবে হচ্ছে 2bt কমা বিটি স্কোয়ার, ঠিক আছে। আর এক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4by, এক্ষেত্রে পয়েন্টটা ধরুন এখানে আসছে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে কি হবে, প্রথমে এখানে আসবে পয়েন্টটা, তারপরে নিচে আসবে, তার মানে কি 2bt কমা মাইনাসে আসবে মাইনাস বিটি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি টোটাল এই যে 4 ধরনের যে প্যারাবোলা আছে, এই প্যারাবোলার ক্ষেত্রে প্যারামেট্রিক ফর্মগুলো কীভাবে ধরবো, এইভাবেই ধরবো, ঠিক আছে। হ্যাঁ এক্ষেত্রে যদি বলা হয় এক্স অ্যাক্সিস অ্যাবাউট সিমেট্রিক্যাল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিসে, তাহলে পয়েন্টটা ধরবো এটি স্কোয়ার কমা 2at। যদি বলা হয় যে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4by এর প্যারাবোলার ক্ষেত্রে প্যারামেট্রিক পয়েন্টটা কি হবে, তাহলে বলবে 2bt কমা মাইনাস বিটি স্কোয়ার, ঠিক আছে। এইভাবে প্যারামেট্রিক পয়েন্ট ধরবে। নেক্সট দেখো শিফটেড প্যারাবোলার কোশ্চেন কিভাবে সলভ করবে। তো দেখো এটা কি আছে, y মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax মাইনাস h। এই প্যারাবোলার ইকুয়াল, মানে এই প্যারাবোলার সাথে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে। y স্কোয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে। এক্ষেত্রে তোমার ভার্টেক্স কি ছিল, অরিজিন, আর এক্ষেত্রে ভার্টেক্স হচ্ছে h কমা k, এক্ষেত্রে ভার্টেক্স হচ্ছে h কমা k, ঠিক আছে। তো এই প্যারাবোলাটা ধরে নাও এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ওকে। এটা হচ্ছে অরিজিন 0,0, অরিজিন না, এটা অরিজিন, ঠিক আছে। তো ভার্টেক্স কোথায় নিয়ে গেছি, h, k তে, তাহলে ভার্টেক্স আছে আমার h, k,
তাহলে এইখানে পয়েন্টটা আছে এইচ কমা কে, ঠিক আছে, এইচ কমা কে, এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এইচ আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার কে, ঠিক আছে, এইচ কমা কে, এইচ কমা কে। ওকে, তাহলে এর রেসপেক্টিভলি আমি একটা ইয়ে বানাই, মানে কোঅর্ডিনেট সিস্টেম বানাই দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমার এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এবার প্লাস আছে, সেই জন্য প্যারাবোলাটা কিরকম হবে, এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডে হবে। এবার দেখো এ আছে, এটা কি ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স এ হয়, তাহলে এটা হচ্ছে আমার ভার্টেক্স, তাহলে ভার্টেক্সের কোঅর্ডিনেট কি এইচ কমা কে, তাহলে ভার্টেক্সের কোঅর্ডিনেট কি হবে এইচ কমা কে। এর ফোকাসটা কি হবে, দেখো ভার্টেক্স থেকে এ আছে, যেহেতু ভার্টেক্স থেকে এ ডিস্টেন্সে এই 4a কি, এই 4a হচ্ছে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, এটা হচ্ছে 4a, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম কত 4a, ঠিক আছে। আর ফোকাসটা কি হবে, ভার্টেক্স থেকে ফোকাসের ডিস্টেন্স কত ছিল, এ ছিল, ঠিক আছে, তাহলে এইটুকু ডিস্টেন্স এ, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে এইচ, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এ, ঠিক আছে, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার কে, তাহলে ফোকাসের কোঅর্ডিনেট কি হবে এ প্লাস এইচ, এ প্লাস এইচ কমা কে, তাহলে ফোকাসের কোঅর্ডিনেট হয়ে যাবে আমার এ প্লাস এইচ কমা কে। ওকে, নেক্সট হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। এক্ষেত্রে প্যারামেট্রিক ফর্ম কি ছিল, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর ক্ষেত্রে এটি স্কোয়ার কমা 2at, এক্ষেত্রে শুধু এইচ প্লাস কে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এক্স কোঅর্ডিনেটের সাথে এইচ অ্যাড হবে, মানে এইচ প্লাস এ টি স্কোয়ার হবে, আর ওয়াই কোঅর্ডিনেটের সাথে ওয়াই প্লাস 2at অ্যাড হবে, ঠিক আছে। যদি ভার্টেক্সটা এইচ কমা কেতে শিফট হয়ে যায়, তাহলে যেটা তোমার প্যারামেট্রিক ফর্ম থাকে সেখানে এইচ প্লাস কেটাকে শুধু অ্যাড করে দেবে, তাহলে প্যারামেট্রিক ফর্ম পেয়ে যাবে। এবার অ্যাক্সিসের ইকুয়েশন কি, এক্ষেত্রে দেখো আগে অ্যাক্সিস কোনটা ছিল, এক্স অ্যাক্সিসটা ছিল, এখন কিন্তু অ্যাক্সিস হয়ে যাচ্ছে এটা, এটা হয়ে যাচ্ছে এর অ্যাক্সিস। এর ইকুয়েশন কি, y ইকুয়াল টু কে, হ্যাঁ এই লাইনের ইকুয়েশন কি, কারণ এটা হচ্ছে h, এটা হচ্ছে k, তাহলে y ইকুয়াল টু কে, তাহলে এর ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু কে, তাহলে অ্যাক্সিসের ইকুয়েশন কি y ইকুয়াল টু কে। ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি, দেখো ডাইরেক্ট্রিক্সটা কোথাও না কোথাও এখানে একটা হবে ডাইরেক্ট্রিক্স, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। এবার দেখো তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে ফুট অফ ডাইরেক্ট্রিক্স, ফুট অফ ডাইরেক্ট্রিক্স এবং ভার্টেক্স, ফুট অফ ডাইরেক্ট্রিক্স এবং ভার্টেক্সের মধ্যে ডিস্টেন্স কি হবে এ, এটা আমরা জানি, কিন্তু এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এইচ, মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এইচ, তাহলে এইটুকু ডিস্টেন্স আমার কি হবে, এবং এটা এক্স অ্যাক্সিসের অপোজিট সাইডে আছে, তাহলে কি হবে, এটা হবে এক্স ইকুয়াল টু পুরোটা এ মাইনাস এইচ করবো, এ মাইনাস এইচ, যেহেতু এক্স অ্যাক্সিসের এদিকে আছে সেজন্য সামনে একটা মাইনাস সাইন, তাহলে কি হবে এইচ মাইনাস এ, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন, তাহলে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে এক্স ইকুয়াল টু এইচ মাইনাস এ। ওকে, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, হ্যাঁ এই প্যারাবোলাটাকে এইচ কমা কে তে শিফট করলে তার ভার্টেক্স, ফোকাস, প্যারামেট্রিক ফর্ম, অ্যাক্সিস ইকুয়েশন, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন এইভাবে চেঞ্জ হবে, বাট লেন্থ অফ ল্যাটাস রেক্টাম আনচেঞ্জ, সেটা 4 এ থাকবে। ওকে, আরেকটা প্যারাবোলা আছে, এটা হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 4by, তার মানে y অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল, ঠিক আছে, এবং আপওয়ার্ড হবে, প্যারাবোলাটা কিরকম হবে আপওয়ার্ড হবে, এটা আমার x অ্যাক্সিস, এটা আমার y অ্যাক্সিস। ওকে, এক্ষেত্রে ভার্টেক্স কি আছে, ভার্টেক্স আছে h কমা k, তাহলে ভার্টেক্স কি হবে h কমা k, ঠিক আছে, তাহলে ভার্টেক্স কি আছে, এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার h, এতটুকু ডিস্টেন্স কে h কমা k, এই পয়েন্টটা আছে আমার ভার্টেক্স h কমা k। ওকে,
এখন প্যারাবোলাটা এটা হবে তার অ্যাক্সিস, আর এটা হবে তার, এটা এক্স অ্যাক্সিস হবে, এটা হবে তার ওয়াই অ্যাক্সিস, নতুন নিউ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হবে, ঠিক আছে। এবং এটা কি হবে, পজিটিভ আছে যেহেতু সেই জন্য আপওয়ার্ড হবে, মানে প্যারাবোলাটা হবে এরকম। দেখো এটা কি আছে, এটা আছে ভার্টেক্স, ভার্টেক্স থেকে ফোকাসের ডিসটেন্স কি হবে, বি, কারণ 4b, লেন্থ অফ ল্যাটার সেক্টম কি হবে, 4b হবে। আর বিটা কি, বিটা হচ্ছে ভার্টেক্স থেকে ফোকাসের ডিসটেন্স বি, আমরা এটা জানি, ঠিক আছে। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে বি, ঠিক আছে। তো এইটুকু ডিসটেন্স হচ্ছে এইচ, ঠিক আছে, আর এইটুকু ডিসটেন্স হচ্ছে কে, আর এটা হচ্ছে ভি। তাহলে ফোকাসের কোঅর্ডিনেট কি হবে, এইচ কমা কে প্লাস বি হবে, ঠিক আছে। তাহলে ফোকাসের কোঅর্ডিনেট কি হবে, এইচ কমা কে প্লাস বি। দেখো প্যারামেট্রিক ফর্ম কি, দেখো প্যারামেট্রিক ফর্ম এটার ক্ষেত্রে কি কি ছিল, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4b/, এক্ষেত্রে প্যারামেট্রিক ফর্ম ছিল হচ্ছে bt স্কোয়ার কমা 2bt, এটা ছিল। এখানে শুধু h প্লাস কে অ্যাড করে দেবে, তাহলে প্যারামেট্রিক ফর্ম কি হবে, h প্লাস 2bt, আর এটা হচ্ছে k প্লাস bt স্কোয়ার, ঠিক আছে। সরি, আগে bt 2bt হবে, ঠিক আছে, 2bt হবে কমা হচ্ছে bt স্কোয়ার, ওকে। তো ওটা ওখানে ওরকম করছি। এবার অ্যাক্সিসের ইকুয়েশন, এক্ষেত্রে অ্যাক্সিস কোনটা বলো তো, অ্যাক্সিস হচ্ছে এইটা হচ্ছে অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যাক্সিস, এর ইকুয়েশন কি, এর ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু h, x ইকুয়াল টু h, এটা হচ্ছে এর ইকুয়েশন। তাহলে অ্যাক্সিসের ইকুয়েশন কি, x ইকুয়াল টু h। ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন কি হবে, দেখো ডাইরেক্ট্রিক্স কোনটা হবে, ধরে নাও এটা হচ্ছে একটা ডাইরেক্ট্রিক্স লাইন, ঠিক আছে, কারণ এদিকেই হবে ডাইরেক্ট্রিক্সটা প্যারাবোলার অপোজিটে। এবার দেখো এটা হচ্ছে ভার্টেক্স, আর এটা হচ্ছে ফুট অফ ডাইরেক্ট্রিক্স। ভার্টেক্স থেকে ফুট অফ ডাইরেক্ট্রিক্স এর মধ্যে ডিসটেন্সটাকে আমরা কি ধরি, বি, ঠিক আছে, বি ধরি, এটাকে এই পুরোটা আছে বি, ঠিক আছে। তার মধ্যে এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার কি, ঠিক আছে। তো এইটুকু ডিসটেন্স কি হবে, এইটুকু ডিসটেন্স পুরোটা বি মাইনাস কে, ঠিক আছে, পুরোটা হচ্ছে বি আর মাইনাস কে, তাহলে y ইকুয়াল টু কি হবে আমার, বি মাইনাস কে, ওকে। y হবে না x হবে, x হবে, ঠিক আছে, ঠিক আছে। কারণ আমার হচ্ছে এটা হচ্ছে x অ্যাক্সিস, তাহলে এই লাইনের ইকুয়েশন, হ্যাঁ, এক্ষেত্রে দেখো xটা পরিবর্তন হচ্ছে বাট yটা সেম থাকতেছে, y ইকুয়াল টু হবে, ঠিক আছে, y ইকুয়াল টু কি হবে, b মাইনাস কে। আর যেহেতু এটা x অ্যাক্সিসের নিচে আছে সেই জন্য মাইনাসের একটা মাইনাস সাইন থাকবে সামনে, ঠিক আছে, সামনে একটা মাইনাস সাইন থাকবে, তাহলে y ইকুয়াল টু কি হবে, k মাইনাস b, ওকে। তো ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে, y ইকুয়াল টু k মাইনাস b, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে, y ইকুয়াল টু k মাইনাস b। নেক্সট হচ্ছে কিছু নোট কনসেপ্ট, কি বলা হয়েছে, ধরে নাও কোনো একটা প্যারাবোলা আছে y ইকুয়াল টু কোয়াড্রেটিক ইন x, মানে এই ফর্মে থাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তাহলে তার লেন্থ অফ ল্যাটাস রেক্টাম কি হবে, LLR, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম 1/mod of a, অ্যান্ড অ্যাক্সিস প্যারালাল টু y অ্যাক্সিস, মানে যে অ্যাক্সিসটা হবে সেটা হচ্ছে y অ্যাক্সিসের প্যারালাল হবে। ইফ a ইজ পজিটিভ, হ্যাঁ, এটা যদি পজিটিভ হয় তো এটা কি হবে, কনকেভ আপ, মানে প্যারাবোলাটা হবে y অ্যাক্সিসের উপরে, ঠিক আছে, y অ্যাক্সিসের উপরে হবে, মানে পজিটিভ সাইডে হবে। ইফ a ইজ নেগেটিভ দেন ইট ইজ কনকেভ ডাউন, মানে হচ্ছে y অ্যাক্সিসের নিচে, মানে নেগেটিভে হবে। 2 নম্বর কি বলেছে, যদি x ইকুয়াল টু কোয়াড্রেটিক ইন y থাকে, ঠিক আছে, তাহলে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম কি হবে, 1/mod a, অ্যান্ড অ্যাক্সিস প্যারালাল টু x অ্যাক্সিস, এবং অ্যাক্সিস x অ্যাক্সিসের প্যারালাল হবে।
এ যদি পজিটিভ হয় দেন ওপেনিং রাইট, হ্যাঁ ওপেনিং রাইট মানে কি, হ্যাঁ ওপেনিং রাইট মানে হচ্ছে এটা প্যারাবোলাটা এভাবে হবে এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডে, আর এ যদি নেগেটিভ হয় দেন ইটস ওপেনিং লেফট মানে হচ্ছে এভাবে হবে, ঠিক আছে। এখানে বলা আছে কনকেভ আপ মানে হচ্ছে এই উপরের দিকে প্যারাবোলাটা, আর কনকেভ ডাউন মানে হচ্ছে নিচের দিকে প্যারাবোলা হবে, ওকে। আর এটা হচ্ছে একটা ট্রিক বলতে পারো, जिस पैराबोला की इक्वेशन में एक्स वाई वाली टर्म हो वो টিল্টেড প্যারাবোলা है, মানে কোনো প্যারাবোলার ইকুয়েশনে যদি এক্স ওয়াই টার্ম থাকে তাহলে বুঝবো যে সেটা হচ্ছে টিল্টেড প্যারাবোলা, তার মানে প্যারাবোলাটা এরকম টিল্ট আছে, ঠিক আছে, এভাবে টিল্টেড প্যারাবোলা মানে একটু টিল্ট করা আছে। আর পরের কনসেপ্ট হচ্ছে টু প্যারাবোলা আর সেড টু বি ইকুয়াল ইফ দে হ্যাভ সেম লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। দুটো প্যারাবোলাকে আমরা তখন ইকুয়াল বলবো যখন তাদের লেন্থ অফ ল্যাটাস রেক্টাম সেম হবে, ওকে। নেক্সট দেখো পজিশন অফ পয়েন্ট উইথ রেসপেক্ট টু প্যারাবোলা। প্যারাবোলার রেসপেক্টে একটা পয়েন্ট কোথায় কোথায় থাকতে পারে, প্যারাবোলার উপরে থাকতে পারে, প্যারাবোলার বাইরে থাকতে পারে, আর প্যারাবোলার ভিতরে থাকতে পারে। তো এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা প্যারাবোলার ফিগার। আমি কি করব, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে প্যারাবোলার ইকুয়েশনে পুট করব, সেটা হচ্ছে S1, সেটাকে S1 বলা হয়, ঠিক আছে। সেটা যদি 0 হয় তাহলে অন মানে প্যারাবোলার ওপরে, সেটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আউটসাইড, ঠিক আছে, তার মানে বাইরে আছে পয়েন্টটা, আর যদি লেস দেন 0 হয় তাহলে ইনসাইড, তার মানে পয়েন্টটা কি আছে, ভিতরে আছে, ওকে। S1 কি আছে, S1 এর মিনিং হচ্ছে যে পয়েন্টটাকে প্যারাবোলার ইকুয়েশনে পুট করা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কর্ড পাসিং ফোকাল কর্ড, ঠিক আছে। ফোকাল কর্ড কি, কর্ড পাসিং থ্রু ফোকাস, তার মানে এটা একটা প্যারাবোলা, ঠিক আছে। এই প্যারাবোলার ইকুয়েশন কি, y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই প্যারাবোলার উপর এই প্যারাবোলার একটা ফোকাল কর্ড হচ্ছে PQ, ঠিক আছে, যেটা ফোকাস দিয়ে পাস হয়েছে। P পয়েন্টের প্যারামিটার হচ্ছে T1, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, a_t1 স্কয়ার, 2a_t1। Q পয়েন্টের প্যারামিটার হচ্ছে T2, তাহলে এর কোঅর্ডিনেট কি হবে, a_t2 স্কয়ার, 2a_t2। এবার স্লোপ অফ PQ, এই PQ এর স্লোপ যদি ফাইন্ড করি মানে y কোঅর্ডিনেটের ডিফারেন্স 2a_t1 2a_t2 ডিভাইডেড বাই x কোঅর্ডিনেটের ডিফারেন্স করছি, তাহলে স্লোপ অফ PQ আসতেছে আমার এটা, ঠিক আছে, স্লোপ অফ PQ আসতেছে আমার এটা, ঠিক আছে। নেক্সট এবার এই PQ কর্ডের ইকুয়েশন আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। ইকুয়েশন অফ কর্ড PQ, ঠিক আছে। দেখো যে কোনো একটা পয়েন্ট PQ যে কর্ডটা আছে সেটা a_t1 স্কয়ার, 2a_t1 এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, আর তার স্লোপ হচ্ছে এটা, তাহলে পয়েন্ট স্লোপ ফর্ম লাগিয়ে দেবো। পয়েন্ট স্লোপ ফর্ম কি আছে, y মাইনাস y1। স্ট্রেট লাইনে আমি তোমাদের পয়েন্ট স্লোপ ফর্ম কি এগুলো এগুলো ধরে ধরে শিখাইছি, ঠিক আছে, তোমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারে গিয়ে একবার দেখে নিতে পারো যদি তোমাদের সমস্যা থাকে পয়েন্ট স্লোপ ফর্মে। তাহলে y মাইনাস y1 এর জায়গায় আমি এটা পুট করব 2a_t1 ইকুয়াল টু স্লোপ হচ্ছে আমার 2 ডিভাইডেড বাই t1 প্লাস t2 ইন্টু x মাইনাস x1 এর জায়গায় হবে আমার a_t1 স্কয়ার, ওকে। এইবার এই যে PQ কর্ডটা আছে সেটা ফোকাস দিয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে, পাসিং থ্রু ফোকাস, ঠিক আছে, ফোকাস a,0, ঠিক আছে। এবার a,0 পয়েন্টটা যদি এখানে পুট করি, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা ফার্দার সলভ করার পর পাবো t1 t2 মাইনাস 1 এর ইকুয়াল পাচ্ছি, ঠিক আছে, t1 t2 মাইনাস 1 এর ইকুয়াল পাচ্ছি। t1টা কি, p পয়েন্টের প্যারামেট্রিক ফর্ম, আর t2টা কি, q পয়েন্টের প্যারামিটার, ঠিক আছে। t1 t2টা হচ্ছে প্যারামিটার, ওকে। t1 t2 এগুলো হচ্ছে প্যারামিটার, ঠিক আছে, প্যারামিটার। তাহলে a,0 দিয়ে পাস করালে t1 t2 মাইনাস 1 পাচ্ছি। এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে ফোকাল কর্ডের ক্ষেত্রে।
যদি সিম্পল কর্ডের ক্ষেত্রে T1 T2 কি পাবো, মাইনাস সি বাই এ পাবো, ঠিক আছে। সিম্পল কর্ডের ক্ষেত্রে T1 T2 কি পাবো, মাইনাস সি বাই এ পাবো। এটা কার ক্ষেত্রে, সিম্পল কর্ডের ক্ষেত্রে। দেখো ফোকাল কর্ডের ক্ষেত্রে এই সিটা কি, এই সিটা হচ্ছে এর ইকুয়াল, সেই জন্য এ এ কেটে যাবে -1, ঠিক আছে। তাহলে ফোকাল কর্ডের ক্ষেত্রে T1 T2 হবে -1, মানে পি পয়েন্টের প্যারামিটার আর কিউ পয়েন্টের প্যারামিটারের মাল্টিপ্লিকেশন হবে -1, আর সিম্পল কর্ডের ক্ষেত্রে এটা মাইনাস সি বাই এর ইকুয়াল হবে, ঠিক আছে। সিটা হচ্ছে যে পয়েন্ট দিয়ে ফোকাস এই ফোকাল কর্ড এই কর্ডটা পাস হবে, সেই পয়েন্টটা হচ্ছে এই সিটা, ঠিক আছে। তো এই যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমি ইন্টারসেপ ফর্মে নিয়ে আসি, ঠিক আছে, ইন্টারসেপ ফর্মে নিয়ে আসি, তাহলে এর ইন্টারসেপ কি পাবো, ইন্টারসেপ কেটা পাবো হচ্ছে আমি ইন্টারসেপ পেয়ে যাব হ্যাঁ, ইন্টারসেপকে সি দ্বারা ডিনোট করা হয়, সি, ঠিক আছে, সিটা পেয়ে যাব, সিটা কি পাবো 2a t1 t2, ঠিক আছে, 2a t1 t2 ডিভাইডেড বাই t1 প্লাস t2, ঠিক আছে। তাহলে এই যে pq cot এটা একটা লাইনের ইকুয়েশন কি হয়, y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে y ইকুয়াল টু m এর জায়গায় এটা পুট করো 2 ডিভাইডেড বাই t1 প্লাস t2 ইন্টু x, এবার c এর জায়গায় ইন্টারসেপ ফর্ম, এটা 2a t1 t2 ডিভাইডেড বাই t1 প্লাস t2, ওকে, ডিভাইডেড বাই হচ্ছে t1 প্লাস t2। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশনস অফ কর্ডের ইকুয়েশন, ঠিক আছে। এবার এই ফোকাল কর্ড থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট নোট আসবে, ঠিক আছে, মানে কিছু কিছু ইম্পর্টেন্ট নোট আমি এর পরের স্লাইডে লিখবো, ঠিক আছে। তোমরা একটু এটা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও আর বুঝে নাও, কোথাও যদি কোনো অসুবিধা থাকে তাহলে আরেকবার ভিডিওটাকে টেনে দেখে নাও। নেক্সট হচ্ছে ফোকাল কর্ড ইম্পর্টেন্ট নোট, কিছু ইম্পর্টেন্ট নোট ফোকাল কর্ড এর উপর বেস করে। ইফ পি যার প্যারামেট্রিক ফর্ম t1 অ্যান্ড কিউ যার প্যারামেট্রিক ফর্ম হচ্ছে t2 আর ইন্ড পয়েন্ট মানে প্রান্তবিন্দু অফ ফোকাল কর্ড, হ্যাঁ, একটা ফোকাল কর্ডের দুটো প্রান্তবিন্দু যদি হয় বা ইন্ড পয়েন্ট হয়, তাহলে t1 t2 কি হবে -1 ফোকাল কর্ডের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে লেন্থ অফ ফোকাল কর্ড, এই যে ফোকাল কর্ড আছে পি কিউ, এর লেন্থ কি হবে এ, হ্যাঁ, ইন্টু t1 প্লাস 1 বাই t1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a cosec স্কোয়ার থিটা। থিটাটা কি, অ্যাঙ্গেল মেড বাই ফোকাল কর্ড উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে এটা থিটা, ঠিক আছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে। নেক্সট বলেছে 3 নম্বর প্রপার্টি, সাম অফ রেসিপ্রোকাল অফ সেগমেন্ট অফ ফোকাল কর্ড। তাহলে এর সেগমেন্ট কি আছে, ফোকাল কর্ডের সেগমেন্ট দেখো, একটা আছে এসপি অ্যান্ড আরেকটা আছে এস কিউ, এই হচ্ছে দুটো সেগমেন্ট, ঠিক আছে। তাহলে রেসিপ্রোকাল বলা হয়েছে 1 বাই এসপি প্লাস 1 বাই এস কিউ ইকুয়াল টু 1 বাই এ। এটা কি, এটা হচ্ছে সেমি ল্যাটাস রেক্টাম, এটা হচ্ছে সেমি ল্যাটাস রেক্টাম, হ্যাঁ, এটাই এখানে লেখা হয়েছে যে হারমোনিক মিন অফ সেগমেন্ট অফ এনি ফোকাল কর্ড ইজ সেমি ল্যাটাস রেক্টাম, ঠিক আছে। হারমোনিক মিন, হ্যাঁ, ফোকাল কর্ডের সেগমেন্টের হারমোনিক মিন সেমি ল্যাটাস রেক্টামের ইকুয়াল, ওকে। নেক্সট দেখো ইকুয়েশনস অফ প্যারাবোলা উইথ রেসপেক্ট টু টু পারপেন্ডিকুলার লাইন। দেখো এই যে প্যারাবোলাটা আছে এর ইকুয়েশন কি, এই প্যারাবোলাটার ইকুয়েশন কি, y স্কয়ার ইকুয়াল টু 4ax, ওকে, y স্কয়ার ইকুয়াল টু 4ax। দেখো yটা কি, প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট, মুভিং পয়েন্ট যার কোঅর্ডিনেট x, y, yটা কি, yটা হচ্ছে অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা, ঠিক আছে, ডিসটেন্স অফ পয়েন্ট অন প্যারাবোলা ফ্রম অ্যাক্সিস, তার হোল স্কয়ার, y এর স্কয়ার দেওয়া আছে তার হোল স্কয়ার ইকুয়াল টু 4a। 4a টা কি, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, ঠিক আছে।
লেন্থ অফ লেটার সেক্টম, এটা কি 4a। এক্সটা কি, এক্সটা হচ্ছে এটা হচ্ছে ভার্টেক্স, আর এই লাইনটা হচ্ছে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স, ঠিক আছে। এক্সটা কি, পি পয়েন্ট থেকে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্সের ডিস্টেন্স, ডিস্টেন্স অফ পয়েন্ট অন প্যারাবোলা ফ্রম ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স। ওকে, নেক্সট হচ্ছে লাইন অ্যান্ড প্যারাবোলা। এই যে প্যারাবোলাটা, তার ইকুয়েশন কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। লাইন যদি দুটো জায়গায় কাট করে প্যারাবোলাকে, তাহলে সেটাকে বলবো সিক্যান্ট, আর যদি টাচ করে তাহলে সেটাকে বলবো ট্যানজেন্ট, আর যদি নন ইন্টারসেক্ট, এটা হচ্ছে নন ইন্টারসেক্টিং লাইন। ওকে, এবার দেখো লাইনের ইকুয়েশন y ইকুয়াল টু mx প্লাস c, প্যারাবোলার ইকুয়েশন y স্কোয়ার ইকুয়াল টু 4x। y এর জায়গায় mx প্লাস c যদি পুট করি, হ্যাঁ, ফার্দার সলভ করার পর এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। সিক্যান্ট এর ক্ষেত্রে যে ডিসক্রিমিনেন্ট যেটা আছে, ঠিক আছে, এই কোয়াড্রেটিক ডিসক্রিমিনেন্ট যে ডিসক্রিমিনেন্টকে আমরা ফাইন্ড করি বি স্কোয়ার মাইনাস 4ac করে, ঠিক আছে। এই ডিসক্রিমিনেন্ট যদি গ্রেটার দেন 0 আসে, তাহলে সেটা হবে সিক্যান্ট বা কর্ড। হ্যাঁ, সিক্যান্ট এর আরেকটা নাম হচ্ছে কর্ড, ঠিক আছে, সিক্যান্ট এর আরেকটা নাম হচ্ছে কর্ড। আর যদি 0 হয় তাহলে সেটা ট্যানজেন্ট, লেস দেন 0 হলে সেটা নন ইন্টারসেক্টিং লাইন। তো ট্যানজেন্ট এর কন্ডিশন আমি করলাম, ডিসক্রিমিনেন্ট যদি 0 করি, তাহলে এখান থেকে আমি সি এর মান পাবো হচ্ছে a/m। ফার্দার সলভ করবে তোমরা, তো সলভ করার দরকার নেই, কারণ আমাকে ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে হবে। তো সিটা আসবে হচ্ছে তোমার a/m, ঠিক আছে, a/m। তাহলে এখানে সি এর জায়গায় a/m যদি পুট করে দিই, তাহলে আমি লাইনের ইকুয়েশন পাবো। এই লাইনটাই কি, ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে। এই প্যারাবোলার ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, y ইকুয়াল টু mx প্লাস a/m। ওকে, তো আমি একটা টেবিল বানাবো, সেখানে আমি কি করব, সমস্ত ধরনের যে প্যারাবোলা আছে, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের রাইট ওয়ার্ড, লেফট ওয়ার্ড, তারপরে ওয়াই অ্যাক্সিসের কনকেভ আপ, কনকেভ ডাউন, যতগুলো প্যারাবোলা আছে, হ্যাঁ, তার ট্যানজেন্টের ইকুয়েশন উইথ স্লোপ m, মানে এই লাইনের স্লোপ m, উইথ স্লোপ m, ঠিক আছে। আর পয়েন্ট অফ ট্যানজেন্সি, মানে এই যে পয়েন্টটা, ট্যানজেন্সি পয়েন্টটা, মানে যেখানে ট্যানজেন্টটা ড্র করা হয়েছে, ঠিক আছে, সেই ট্যানজেন্সি পয়েন্টের কোঅর্ডিনেটও আমি ফাইন্ড করে একটা কোয়ান্টেট এখানে পরের স্লাইডে আমি এখানে দেবো, ঠিক আছে। তো সেখানে সমস্ত প্যারাবোলার ট্যানজেন্ট এবং তার পয়েন্ট অফ ট্যানজেন্সি সব লেখা থাকবে, ঠিক আছে। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ঠিক আছে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট স্লোপ ফর্ম, হোয়েন স্লোপ অফ ট্যানজেন্ট ইজ গিভেন। তো এটা প্যারাবোলা, ট্যানজেন্ট উইথ স্লোপ m আর পয়েন্ট অফ কন্টাক্ট, ঠিক আছে। y স্কোয়ার ইকুয়াল টু 4ax, y স্কোয়ার ইকুয়াল টু 4ax, প্যারাবোলাটা কিরকম হবে, এরকম। এর ট্যানজেন্ট কি হবে, y ইকুয়াল টু mx প্লাস a/m, পয়েন্ট অফ কন্টাক্ট কি হবে, a ডিভাইডেড বাই m স্কোয়ার কমা 2a/m, y স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax, প্যারাবোলার ফিগার হবে এরকম। হ্যাঁ, এর ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, y ইকুয়াল টু mx মাইনাস a/m, পয়েন্ট অফ কন্টাক্ট কি হবে, মাইনাস a ডিভাইডেড বাই m স্কোয়ার কমা মাইনাস 2a/m, x স্কোয়ার ইকুয়াল টু 4ay। আমি এখানে a লিখছি, ঠিক আছে। আর আমি যখন তোমাদের y অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল প্যারাবোলা পড়াচ্ছি, তখন এখানে b লিখছি। এখানে a লেখার কারণ হচ্ছে এগুলো সবগুলো a তে আছে, ঠিক আছে, পয়েন্ট অফ কন্টাক্ট, তো তোমাদের মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে, সেই জন্য আমি a দিয়ে করেছি। আদারওয়াইজ তুমি যদি b দিয়ে করো তাহলে এখানে b হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন হবে y ইকুয়াল টু mx মাইনাস am স্কোয়ার, আর পয়েন্ট অফ কন্টাক্ট হবে 2am স্কোয়ার কমা am স্কোয়ার, x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay। এই ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন হবে y ইকুয়াল টু mx প্লাস am স্কোয়ার, আর পয়েন্ট অফ কন্টাক্ট হবে হচ্ছে মাইনাস 2am কমা মাইনাস am স্কোয়ার। আর এটা দেখো y স্কোয়ার ইকুয়াল টু 4ax, হ্যাঁ, এরই শুধু এখানে শুধু ভার্টেক্স 0,0, এখানে ভার্টেক্স আলফা কমা বিটা, ঠিক আছে। তো x এর জায়গায় x মাইনাস আলফা আর y এর জায়গায় y মাইনাস বিটা, বিটা করে দেবে, আর পয়েন্ট অফ কন্টাক্টে আলফা আর বিটা অ্যাড করে দেবে, ঠিক আছে। তো ভার্টেক্স যদি শিফট হয়, তাহলে পয়েন্ট অফ কন্টাক্টে শুধু আলফা বিটা অ্যাড করে দেবে,
আর ট্যানজেন্টের ইকুয়েশনে x এর জায়গায় x মাইনাস আলফা আর y এর জায়গায় y মাইনাস বিটা পুট করে দেবে। আর অ্যাজ ইউজুয়াল তোমাদের এই চারটা ফর্মুলা 1 2 3 4 এই চারটা হ্যাঁ প্যারাবোলা, ঠিক আছে, তাদের ফিগার, ঠিক আছে, হ্যাঁ, এবং তাদের ট্যানজেন্ট উইথ স্লোপ আর তাদের পয়েন্ট অফ কন্টাক্ট, ঠিক আছে, এই টেবিলটা তোমাদের পুরো মুখস্থ রাখতে হবে। কারণ তোমরা যখন পিআইকিউ সলভ করবে তখন তোমাদের ধরে নাও তোমাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ঠিক আছে, এই প্যারাবোলার পয়েন্ট অফ কন্টাক্ট ফাইন্ড করে দিতে বললো, তখন তুমি পরীক্ষা হলে কিন্তু এই পয়েন্ট অফ কন্টাক্ট এটা বার করতে যাবে না, তখন তোমাকে এটা পুরো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তোমার স্লোপ জানা থাকবে, এটা তুমি জানো গিভেন, ব্যাস তুমি পয়েন্ট অফ কন্টাক্ট ফাইন্ড করতে পারবে, ঠিক আছে। তো এই পুরো টেবিল কন্টেন্টটা কমপক্ষে এই চারটা পুরো মুখস্থ রাখবে, ঠিক আছে। একবার দেখে নাও স্ক্রিনশট নিয়ে। নেক্সট দেখো ইকুয়েশন অফ ট্যানজেন্ট ইন কার্টেসিয়ান ফর্ম। ওকে, তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই প্যারাবোলায় মানে এই প্যারাবোলার পি পয়েন্টে একটা ট্যানজেন্ট, পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে x1 y1, পি পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে কার্টেসিয়ান ফর্মে। তো টি ইকুয়াল টু 0 করবো, ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে যাবো। টি ইকুয়াল টু 0 মানে মানে পয়েন্টটাকে প্যারাবোলার ইকুয়েশনে পুট করবো। ওয়াই স্কোয়ারটাকে কি লিখবো, ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু 4a, এক্সটাকে কি লিখবো, এক্স প্লাস x1/2। ওকে, আমি তোমাদের বলেছি যে টি ইকুয়াল টু 0-তে সেক্ষেত্রে ওয়াই স্কোয়ারটা কি হয়, ওয়াই ওয়াই ওয়ান হয়, এক্স স্কোয়ারটা কি হয়, এক্স এক্স ওয়ান হয়, এক্সটা কি হয়, এক্স প্লাস x1/2, ওয়াইটা কি হয়, ওয়াই প্লাস y1/2। ওকে, তো প্যারামেট্রিক ফর্ম পি পয়েন্টে শুধু এখানে কোঅর্ডিনেট ফরম্যাটে এখানে পয়েন্টটা দেওয়া ছিল আর এখানে প্যারামেট্রিক ফরম্যাটে দেওয়া আছে এটি স্কোয়ার কমা 280, ঠিক আছে। তো প্যারামেট্রিক ফরম্যাটের ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, টি ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে x1 এর জায়গায় তুমি পুট করে দেবে এটি স্কোয়ার আর y1 এর জায়গায় তুমি পুট করবে হচ্ছে 280, ঠিক আছে, টি ইকুয়াল টু 0 করবে। নাও দেখো এই যে প্যারাবোলাটা, এর ইকুয়েশন কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটাকে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে। তাহলে এটা ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে 4a, x এর ডেরিভেটিভ 1, তো ডিওয়াই বাই ডিএক্স আসলো হচ্ছে 2a বাই ওয়াই। এবার ওয়াই কি হচ্ছে, ওয়াইটাকে আমি লিখতে পারি প্যারামেট্রিক কোঅর্ডিনেট হিসেবে 280, তো 280 2a কেটে যাবে 1/t, তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট কি পেলাম 1/t, তাহলে স্লোপ অফ নর্মাল কি হবে -t, কারণ ট্যানজেন্ট আর নর্মাল কি পারপেন্ডিকুলার, ঠিক আছে। এবার আমি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি উপরে লিখবো, ঠিক আছে। তাহলে নেক্সট দেখো ইকুয়েশনস অফ ট্যানজেন্ট, হ্যাঁ পয়েন্ট স্লোপ ফর্ম, y মাইনাস y1, হ্যাঁ মানে প্যারামেট্রিক ফর্মে 280 ইকুয়াল টু স্লোপ অফ ট্যানজেন্ট কত দেওয়া আছে 1/t, তাহলে 1/t ইন্টু এক্স মাইনাস x1 কি এটি স্কোয়ার। তো এটাকে যদি তুমি ফার্দার সলভ করো তাহলে তোমার ইকুয়েশন অফ ট্যানজেন্ট আসবে হচ্ছে ty ইকুয়াল টু এক্স প্লাস এটি স্কোয়ার। এটা নোট করো, প্যারামেট্রিক ফর্মে ইকুয়েশনস অফ ট্যানজেন্টের ইকুয়েশন, এটা কি ফর্ম, প্যারামেট্রিক ফর্ম, ঠিক আছে। প্যারামেট্রিক ফর্মে ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে এটা। আর সেম ইকুয়েশনস অফ নর্মাল, এক্ষেত্রে স্লোপটা কি করবো, স্লোপটা কি আছে, নর্মাল স্লোপ কি আছে -t, তারপরে এটাকে যদি ফার্দার সলভ করো তাহলে নর্মাল ইকুয়েশনস আসবে হচ্ছে y ইকুয়াল টু -tx প্লাস at কিউব প্লাস 280, ঠিক আছে। তাহলে দেখো ইকুয়েশনস অফ ট্যানজেন্ট এটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, ইকুয়েশনস অফ নর্মাল এটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, এই দুটো তুমি নোট করো, ঠিক আছে। এইবার এটাকে যদি আমি স্লোপ ফর্মে নিয়ে আসি, স্লোপ ফর্ম, তাহলে কি হবে ইকুয়েশনস অফ ট্যানজেন্টের স্লোপ ফর্ম। দেখো ট্যানজেন্টের ইকুয়েশন আমরা কি জানি যে 1/tটাকে আমি m ধরবো ট্যানজেন্টে, কারণ স্লোপ অফ ট্যানজেন্ট কি আছে 1/t, তাহলে tটাকে কি ধরবো আমি 1/m, তার মানে y ইকুয়াল টু mx প্লাস a m স্কোয়ার, ঠিক আছে।
ঠিক আছে, কারণ এখানে দেখো না কি আছে, স্লোপ অফ ট্যানজেন্ট কি আছে, স্লোপ অফ ট্যানজেন্ট কি আছে 1/t, তাহলে টিটাকে আমি 1/m পুট করতে পারি, ঠিক আছে। তো টি এর জায়গায় আমি পুট করবো হচ্ছে 1/m, তার মানে y/m ইকুয়াল টু x প্লাস a/m স্কোয়ার, ঠিক আছে, a/m স্কোয়ার। ওকে, তাহলে এক্ষেত্রে এই ইকুয়েশনটাকে যদি ফার্দার সলভ করি, তাহলে ইকুয়েশনটা কি আসবে, y ইকুয়াল টু y/m ইকুয়াল টু x m স্কোয়ার প্লাস a। ওকে, আচ্ছা এটাকে দরকার নেই, ঠিক আছে, এটাকে এরকম করার দরকার নেই, ঠিক আছে। এই যে ইকুয়েশনস অফ ট্যানজেন্ট এটা প্যারামেট্রিক ফরম্যাটে থাকুক, শুধু এখানে টিটাকে আমি, কারণ স্লোপ অফ ট্যানজেন্ট ছিল আমার 1/t, ঠিক আছে, 1/t, সেই জন্য এখানে আমি টিটাকে পুট করবো হচ্ছে 1/m, ঠিক আছে, টিটাকে 1/m পুট করবো শুধু, ঠিক আছে। আর স্লোপ অফ নর্মাল কি আছে, -t আছে, স্লোপ অফ নর্মাল কি আছে, -t, তাহলে -t এর জায়গায় আমি m পুট করবো, তাহলে কি হবে, y ইকুয়াল টু -t এর জায়গায় m, ঠিক আছে। তাহলে এটা কি হবে, -am কিউব, ঠিক আছে, -2am, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইকুয়েশনস অফ নর্মাল ইন স্লোপ ফর্ম। ওকে, এটা কি, এটা হচ্ছে ইকুয়েশনস অফ নর্মাল, ইকুয়েশনস অফ নর্মাল ইন স্লোপ ফর্ম, ইকুয়েশনস অফ নর্মাল ইন স্লোপ ফর্ম। ওকে, নেক্সট দেখো, এই প্রপার্টিটা তোমাদের মনে রাখতে হবে যে এটা একটা প্যারাবোলা, হ্যাঁ, প্যারাবোলার ইকুয়েশন কি, y স্কোয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে। তো এই প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট আছে p, যার কোঅর্ডিনেট হচ্ছে at স্কোয়ার, 2at, ঠিক আছে। এবার এটা s, এটা হচ্ছে ফোকাস, এর কোঅর্ডিনেট হচ্ছে a, 0। পি পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করব, ঠিক আছে, এই ট্যানজেন্ট ড্র করব, এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসকে টি পয়েন্টে কি করবে, টি পয়েন্টে এটাকে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে। এই টি পয়েন্টের কোঅর্ডিনেট -80 স্কোয়ার, 0, ঠিক আছে। তার মানে অরিজিন থেকে এই টি পয়েন্টের ডিস্টেন্স কত, a t স্কোয়ার, অরিজিন থেকে ডিস্টেন্স, ঠিক আছে। আর এই যে ফোকাস আর ট্যানজেন্টের পারপেন্ডিকুলার একটা লাইন, সেটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। তো ট্যানজেন্টের ইকুয়েশন কি, ট্যানজেন্টের ইকুয়েশন ইন প্যারামেট্রিক ফর্ম, টি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এটি স্কোয়ার, এটা মাস্ট বি, এটা তোমাকে মনে রাখতে হবে। ট্যানজেন্টের প্যারামেট্রিক ফর্ম টি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এটি স্কোয়ার, যেখানে 1/tটাকে m ধরা হয়। আর নর্মালের প্যারামেট্রিক ইকুয়েশন কি, y ইকুয়াল টু -tx প্লাস at কিউব প্লাস 2at, যেখানে -tটাকে m ধরা হয়, ঠিক আছে। এইবার এই s আর p টাকে যদি কানেক্ট করি, এবার এই p পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স ডাইরেক্ট্রিক্সের উপর, সেটা pm, এই যে ট্যানজেন্টটা আছে এটাকে বাইসেক্ট করে থিটা থিটা অ্যাঙ্গেলে, আর এই এই অ্যাঙ্গেলটাও থিটা হয়। তো আমি t p আর s, t p আর s, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা, তার মানে কি এই বাহুটা আর এই বাহুটা সমান। দেখো এসপি আর পিএম এই দুটো ইকুয়াল, ঠিক আছে, কার ক্ষেত্রে, এসপি আর পিএম ইকুয়াল, কার ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার প্যারাবোলার ক্ষেত্রে এটা ইকুয়াল হয়। এবার পিএস এটা টিএস এর ইকুয়াল, হ্যাঁ, ইকুয়াল টু টিএস, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এটি স্কোয়ার। শুধু তোমাকে এটা মনে রাখতে হবে যে মুভিং পয়েন্ট থেকে ফিক্সড ফোকাসের ডিস্টেন্স, মুভিং পয়েন্ট থেকে তোমার এই ডাইরেক্ট্রিক্সের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর টিএস মানে পি পয়েন্ট থেকে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে তার ইন্টারসেকশন পয়েন্ট এবং ফোকাসের মধ্যে যে ডিস্টেন্সটা, তাদের প্রত্যেকেই লেন্থ কত হয়, এ প্লাস এটি স্কোয়ার, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে এই যে প্যারাবোলা ইকুয়েশনের যে এটা আছে এটা, আর এটি স্কোয়ারটা কি, এটি স্কোয়ার হচ্ছে মুভিং পয়েন্টের এক্স কোঅর্ডিনেট, মুভিং পয়েন্টের এক্স কোঅর্ডিনেট, এটা একটা ছোট্ট প্রপার্টি। এখান থেকে তোমাকে
ট্যানজেন্টের এই যে ট্যানজেন্ট তার তোমার প্যারামেট্রিক ইকুয়েশন আর তোমার নর্মালি প্যারামেট্রিক ইকুয়েশন এই দুটো মাস্ট মনে রাখতে হবে। নেক্সট দেখো, এর আগে একটা টেবিল টেবিল বানাইছি, সেটা ছিল হচ্ছে ট্যানজেন্টের, আর এটা হচ্ছে নর্মালের। ঠিক আছে, প্যারাবোলার ইকুয়েশন তার নর্মালের ইকুয়েশন আমি দুটো ফর্মে লিখছি, একটা প্যারামেট্রিক ফর্ম আর একটা হচ্ছে স্লোপ ফর্ম। আর তার পয়েন্ট অফ ট্যানজেন্ট মানে যেই পয়েন্টে তোমার নর্মালটা টানা হবে তার কোঅর্ডিনেট, একটা প্যারামেট্রিক আর একটা হচ্ছে স্লোপ ফর্মে। ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, হ্যাঁ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax প্যারাবোলার ক্ষেত্রে প্যারাবোলাটা কি হবে, এক্স অ্যাক্সিস অ্যাবাউট সিমেট্রিক্যাল, তার নর্মাল ইকুয়েশন হবে প্যারামেট্রিক ফর্মে y ইকুয়াল টু মাইনাস টি এক্স প্লাস এটি কিউ প্লাস 2at। ঠিক আছে, আর স্লো ফর্মে y ইকুয়াল টু এম এক্স মাইনাস 2am মাইনাস এম কিউ। দেখো মাইনাস টিটাকে এম ধরছি, এখানে মাইনাস টি এর জায়গায় এম পুট করছি, তাহলে এই ইকুয়েশনটা চলে আসছে। আর পয়েন্ট কি হবে, প্যারামেট্রিক ফর্মে এটি স্কোয়ার কমা 2at, আর স্লো ফর্মে হচ্ছে am স্কোয়ার কমা মাইনাস 2m। ঠিক আছে, ঠিক তেমনি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তার মানে এটা ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল। এই ক্ষেত্রে কি করব, মাইনাস 1/t-টাকে আমি এম পুট করবো। ঠিক আছে, এটা হচ্ছে তার প্যারামেট্রিক ফর্ম, আর এটা হচ্ছে তার স্লো ফর্মে তার নর্মাল ইকুয়েশন। এটা হচ্ছে প্যারামেট্রিক ফর্মে তার কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে স্লো ফর্মে তার কোঅর্ডিনেট। ঠিক আছে, আর এখানে কি করেছি, আলফা কমা বিটাতে শুধু শিফট করেছি, সেই জন্য এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা আর ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা হয়ে গেছে। ঠিক আছে, আর কোঅর্ডিনেটে আলফা বিটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে পুরো ছকটা আছে, এই টেবিলটা আছে, ঠিক আছে, প্যারাবোলা তার নর্মাল ইকুয়েশন, প্যারামেট্রিক ফর্ম আর স্লো ফর্ম দুটো একসঙ্গে মনে রাখবে। ঠিক আছে, মনে রাখবে এক্স অ্যাক্সিস অ্যাবাউট সিমেট্রিক্যাল, হয়তো প্যারাবোলাটা এভাবে হতে পারে বা এভাবে হতে পারে, সেক্ষেত্রে আমি মাইনাস টি ইকুয়াল টু এম পুট করবো। ঠিক আছে, প্যারামেট্রিক ইকুয়েশনে সেখান থেকে স্লো ফর্মে নিয়ে আসার জন্য। ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিস অ্যাবাউট সিমেট্রিক্যাল, হ্যাঁ আপ এবং ডাউনের ক্ষেত্রে মাইনাস 1/t-টাকে এমপুট করবো। ঠিক আছে, এই প্যারামেট্রিক থেকে স্লো ফর্মে নিয়ে আসার জন্য। তো এই পুরো যে টেবিলটা আছে এটা তোমাদের পুরো মুখস্থ করে রাখতে হবে, কোশ্চেনে তোমরা ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করবে এই ফর্মুলাগুলো। নেক্সট দেখো, ট্যানজেন্ট ফ্রম এক্সটার্নাল পয়েন্ট। ঠিক আছে, পি পয়েন্ট থেকে এই প্যারাবোলার উপর দুটো ট্যানজেন্ট ড্র করলাম, একটার স্লোপ আছে m1 আর একটার স্লোপ m2, মানে ধরে নিলাম। তো আমি কি করব, রাইট ট্যানজেন্ট ইন স্লোপ ফর্ম অ্যান্ড পাস থ্রু পি পয়েন্ট, তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো m এর, সেখান থেকে m1 m2 ফাইন্ড করব। ঠিক আছে, আর যদি এদের মাঝের অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে বলে tan থিটা, তাহলে এই ফর্মটা লাগিয়ে দেব, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ওকে, তাহলে দেখো y স্কোয়ার ইকুয়াল টু 4ax, ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, আমরা জানি ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে এটা y ইকুয়াল টু mx প্লাস a বাই m, যেটা আমরা ফাইন্ড করছিলাম লাইন এন্ড প্যারাবোলাতে, এটা আমরা ফাইন্ড করছি। ঠিক আছে, এটাকে পাস করে দাও x1 y1, তাহলে এটা হয়ে যাবে। এটাকে এবার যদি সলভ করো তাহলে একটা কোয়াড্রেটিক পাবো m এর, সেখান থেকে আমরা m1 m2 পেয়ে যাবো। ওকে, নেক্সট দেখো, নেক্সট টপিক কি আছে, পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ ট্যানজেন্ট ড্রন অ্যাট পয়েন্ট P, যার প্যারামেট্রিক ফর্ম T1 and Q প্যারামেট্রিক ফর্ম T2 টু প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 4ax ইজ r, তাহলে r পয়েন্টের কোঅর্ডিনেট হবে এটা। ঠিক আছে, দেখো এটা একটা প্যারাবোলা, হ্যাঁ এটা একটা প্যারাবোলা, এর ইকুয়েশন হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, P একটা পয়েন্ট, তার প্যারামিটার T1, তাহলে পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, a T1 স্কোয়ার কমা 2a T1। ঠিক আছে, কিউ একটা পয়েন্ট, তার প্যারামিটার হচ্ছে T2, তাহলে কোঅর্ডিনেট কি হবে, a T2 স্কোয়ার কমা 2a T2। এই P পয়েন্ট থেকে আর কিউ পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা হলো, তারা আর পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাহলে এই আর পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, a T1 T2 কমা a ইন্টু T1 প্লাস T2। ঠিক আছে, এটা তোমাকে অ্যাজ এ ট্রিক বলো বা তোমাকে কোশ্চেনে তোমাকে এরকম ফরম্যাটের কোশ্চেন আসবে যেখানে তোমাকে
এটা চাইবে, তো এটা তোমাকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হবে কোশ্চেনে, ঠিক আছে? তো এটাকে তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যে পি পয়েন্ট তার প্যারামিটার দেওয়া আছে, কিউ পয়েন্টের প্যারামেট্রিক ফর্ম দেওয়া আছে, তো সেখান থেকে দুটো ট্যানজেন্ট ড্র করলাম, আর পয়েন্টের ইন্টারসেক্ট করেছে, তাহলে আর পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে? এটা এ টি ওয়ান টি টু কমা এ ইন্টু টি ওয়ান প্লাস টি টু, ঠিক আছে? এখানে এক্স পি মানে কি? এটা পি এর এক্স কোঅর্ডিনেট আর এটা পি এর ওয়াই কোঅর্ডিনেট। এটা হচ্ছে কিউ এর এক্স কোঅর্ডিনেট, কারণ এটা কিউ, আর এটা হচ্ছে কিউ এর ওয়াই কোঅর্ডিনেট। এটা আর এর এক্স কোঅর্ডিনেট, এটা আর এর ওয়াই কোঅর্ডিনেট। এখানে বলা হয়েছে আর এর এক্স কোঅর্ডিনেট মানে এটা, এটা হচ্ছে জিওমেট্রিক মিন অফ পি এর এক্স কোঅর্ডিনেট অ্যান্ড কিউ এর এক্স কোঅর্ডিনেট। তার মানে এটা যেটা আছে, এটা হচ্ছে এইটা আর এটা এর জিওমেট্রিক মিন, আর এর ওয়াই কোঅর্ডিনেট মানে এইটা, সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। এএম এর ফুল ফর্ম তুমি জানো, অ্যারিথমেটিক মিন। জিএম এর ফুল ফর্ম জানো তুমি, জিওমেট্রিক মিন অফ পি এর ওয়াই কোঅর্ডিনেট অ্যান্ড কিউ এর ওয়াই কোঅর্ডিনেট, মানে এই কোঅর্ডিনেটটা আর এই কোঅর্ডিনেটটার অ্যারিথমেটিক মিন হচ্ছে এই কোঅর্ডিনেটটা, ঠিক আছে? দেখো জিএম এর ফুল ফর্ম কি? জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন, ঠিক আছে? আর এ এম এর ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক মিন, ARITHMETIC, অ্যারিথমেটিক মিন, ঠিক আছে? MEAN। নেক্সট টপিক হচ্ছে ডাইরেক্টর সার্কেল। ডাইরেক্টর সার্কেল কি? লোকাস অফ পয়েন্ট ফ্রম হোয়ার টু পারপেন্ডিকুলার টেনজেন্টস আর ড্রন, ঠিক আছে? তাহলে একটা পয়েন্টের লোকাস, যেখান থেকে দুটো ট্যানজেন্ট যদি ড্র করি, যেমন এখানে পি পয়েন্ট আছে, পি পয়েন্ট থেকে যদি আমি এই যে প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর উপর দুটো ট্যানজেন্ট ড্র করি, ঠিক আছে? এই যে রেড কালারের দুটো ট্যানজেন্ট আছে, তো তাদের মাঝে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই পি পয়েন্টটা যে লোকাসে লাই করবে সেটাই হচ্ছে ডাইরেক্টর সার্কেল। তো এক্ষেত্রে ডাইরেক্টর সার্কেল, প্যারাবোলার ক্ষেত্রে ডাইরেক্টর সার্কেল হচ্ছে এই ডাইরেক্ট্রিক্স, যার ইকুয়েশন x ইকুয়াল টু -a, ঠিক আছে? এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে 0,0, তাহলে এই পয়েন্টটা কী হবে? -a,0, ঠিক আছে? -a,0, তাহলে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কী হবে? x ইকুয়াল টু -a, ঠিক আছে? কারণ ডাইরেক্ট্রিক্সের ওপর যে কোনো একটা পয়েন্ট থেকে যদি প্যারাবোলার ওপর দুটো ট্যানজেন্ট ড্র করা হয়, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, ঠিক আছে? আর ডাইরেক্টর সার্কেলের ডেফিনেশনে বলা হয়েছে যে লোকাস অফ পয়েন্ট ফ্রম হোয়ার টু পারপেন্ডিকুলার ট্যানজেন্ট আর ড্রন, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট্রিক্স ইজ ডাইরেক্টর সার্কেল অফ প্যারাবোলা। তাহলে প্যারাবোলার ক্ষেত্রে ডাইরেক্টর সার্কেল কি? কোনটা? ডাইরেক্ট্রিক্সটাই হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রে ডাইরেক্টর সার্কেল। ওকে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও।